আমার একমাত্র মেয়ে, তার প্রথম জামাই ষষ্ঠী করবো না? দেখো, আমার মেয়েটা যাতে ভালো থাকে সেটা তো আমায় দেখতে হবে। সত্যি বলতে কি, দু বাড়ির মধ্যে চাপা টেনশন আর ভালো লাগছে না, বুঝলে? আর ভালো লাগছে না। আমি তো কোনো সুবিধা হবে বলে মনে করছি না, বরং সোসাইটিতে তোর বদনাম হবে। সবাই বলবে সুদেষ্ণা দাশগুপ্ত বাড়াবাড়ি করছে। সোসাইটিতে কে কি বললো না বললো আমার কিচ্ছু আসে যায় না। শোনো, আমার মেয়েটা যাতে ভালো থাকে সেটাই আমার একমাত্র কনসার্ন। আমি তো অন্যরকম জানতাম। আমি জানতাম তুই শুধু ভাবিস দুষ্টু কবে বাড়ি ফিরবে, ওর লস্ট লাইফ, ওর কমফর্ট লেভেল, এগুলো নিয়েই চিন্তা করতিস। ছাড়ো না সব পুরনো কথা, ছাড়ো, নতুন করে ভাবো। বসো বসো বসো। তো নতুন ভাবনা মানে তো এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠান নিয়ে বাড়াবাড়ি। আমি ভাবতেই পারছি। দেখো, আর একদম সময় নেই, মাঝে আর কটা দিন, এর মধ্যেই সমস্ত ব্যবস্থা করতে হবে, বাজার ঘাট সবকিছু। এখন মন থেকে সমস্ত ডিলেমা দূর করে জামাই ষষ্ঠীর জন্য এলাহি ব্যাপার করতে হবে। রিয়েলি দুলদুলি, আই এম সারপ্রাইজড। রত্নাজি, অনেকদিন বাদে কেমন আছো? আই এম ফাইন, তুমি কেমন আছো? কিরম দেখছো বলো? দাদা, বৌদির সঙ্গে আমার কথা হয়েছে, বৌদিও দুষ্টুর জামাই ষষ্ঠী করতে রাজি হয়েছে। আমি তো জানতাম বৌদি রাজি হবে। তার মানেটা কি? তার মানেটা কি? তোমরা কি প্ল্যান করেছিলে আমাকে ছাড়াই জামাই ষষ্ঠীটা করে ফেলবে? হয় নাকি? তুমি হলে কি মেয়ের মা? তোমার না আসানসোল যাবার কথা ছিল? হ্যাঁ ছিল, যেতে পারিনি বুঝলি। এবার আসলে খড়দার বাড়ি থেকে কিছু জরুরি কাগজপত্র নিয়ে আমার আছে। মিষ্টি, আমি কালকে আবার আসবো। তুমি এক কাজ করো তো, তুমি প্রেসক্রিপশনটা দাও তো আমাকে, আমি কালকে ডাক্তারের সাথে নিজে একবার কথা বলি। আমার সিটি স্ক্যান হয়ে গেছে, দুষ্টুর নাম্বারটা দিচ্ছি, ওকে ফোন করে জেনে নিও। ওই তো নিয়ে গেছিল। আরে কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই, আমি তো কি জানো তুমি? আমি জানি তোমার কিছু হয়নি, তুমি স্ক্যান রিপোর্টটা দাও। ডাক্তারের সাথে কথা বলা এখন অত্যন্ত জরুরি। আরে আপনি আসুন, আসুন ভাই, বসুন, আসুন। নমস্কার, নমস্কার, নমস্কার। বসুন, বসুন না। আরে শুনছো, দেখো কে এসেছে। আমি তো ভাবতেই পারছি না যে আপনি আসবেন। বসুন। নমস্কার। আমাদের কি সৌভাগ্য যে আপনি বাড়িতে এসেছেন। কেমন আছেন আপনারা? ভালো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? চলে যাচ্ছে আর কি। ভাবি, তুমি আমি ভুল দেখছি না তো? কেন? আমি তো তোকে ফোনে বলেছিলাম আমি আসবো। ফোনে বলেছিলেন? হ্যাঁ। কই দুষ্টু আমায় বলনি তো? না মানে আমি সত্যি ভাবতে পারিনি বাপি চলে আসবে। আসলে সামনে জামাই ষষ্ঠী তো, তাই আপনারা যদি অনুমতি করেন তাহলে সেদিনটা রাজা দুষ্টু আমাদের বাড়িতে যাবে আর কি। এই দেখুন, আপনি অনুমতি চাইছেন কেন? এ তো আপনার অধিকার। রাজা দুষ্টু আপনার মেয়ে জামাই, যাবে যাবে, নিশ্চয়ই যাবে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজ উঠি বেয়া মশাই। হ্যাঁ, অনেক আড্ডা হলো। কেমন? আমি তাহলে আপনাকে সময় মতো জানিয়ে দিচ্ছি। আসি রে দুষ্টু। ও রাজা, এসে গেছো? হ্যাঁ, থাকবো, থাক। এই সামনে জামাই ষষ্ঠী তো, তাই তোমার বাবা মাকে বলতে এসেছিলাম তুমি আর দুষ্টু সেদিন আমাদের বাড়িতে এসো, কেমন? হ্যাঁ, তাহলে আসি বেয়া মশাই। আবার আসবেন কিন্তু। নিশ্চয়ই। আসি রে দুষ্টু। রাজাকে আমি কি করে বলবো মিষ্টি বুদ্ধির কথা? বলাটা কি ঠিক হবে? দুষ্টু, কি কি ভাবছো এত বলবে আমায়? ও ভাবছিলাম যে বাপিকে ফোন করে বলে দেবো যে জামাই ষষ্ঠীর দিন আমরা বিকেলেই যাব, রাতে খেয়ে আসবো। সত্যি দুষ্টু, তুমি না